তো শুরুতে আমি চলে যাব প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে আসলাম। তারপর এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করলাম। তো সার্চ বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে লিখে নিব গুগল ড্রাইভ। তো আমি গুগল ড্রাইভ লিখে নিচ্ছি, গুগল ড্রাইভ। তো আমি গুগল ড্রাইভ লিখে সার্চ করলাম। তারপর এখানে আসার কারণই হচ্ছে, মেইন কারণ হচ্ছে এটাকে আপডেট দিয়ে নিতে হবে। তো আমার এখানে আপডেট দেওয়া আছে। আপনাদের যদি আপডেট দিতে হয় তাহলে এখানে আপডেট লেখা আসবে, আপনি আপডেট দিয়ে নেবেন। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি আমার গুরুত্বপূর্ণ সবকিছু এখানে রাখবো। তো কথা হচ্ছে আমি এখানে 15 জিবি পর্যন্ত ডাটা রাখতে পারবো। তার আগে আপনাদেরকে বলছি, গুগল ড্রাইভে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে সাইন ইন করে রাখতে হবে। আর আপনার যদি আগে থেকে সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে সাইন ইন করতে বলবে এবং আপনি জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু কিছুই নেই, তো একদম খালি দেখাচ্ছে। এখানে যদি আমি প্লাস আইকনে ক্লিক দেই তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমাদের কাজ হচ্ছে ফোল্ডার। আমি যদি আমার তথ্যগুলো ফোল্ডার বাই ফোল্ডার করে রাখতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে একটা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। আর যদি চাই এমনিতে সব তথ্যগুলো একসাথে আপলোড দিয়ে রাখবো, আমি কিন্তু তাও রাখতে পারবো। আমার মনে হয় আপনারা ফোল্ডার দিয়ে একটা একটা করে ফাইল তৈরি করে রাখলে পরবর্তীতে তথ্যগুলো খুঁজে পেতে সহজ হবে। তো তারপর আমি চলে যাব এখান থেকে ফোল্ডার, আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ফোল্ডারের নামটা লিখে নিচ্ছি। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি পিকচার। তো আমি পিকচার লিখে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট, আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর একটা ফোল্ডার কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি আবারও এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফোল্ডার আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো ভিডিও, তো এটার মধ্যে আমি ভিডিও রাখবো। তো আমি ভিডিও নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তারপর এখান থেকে ক্রিয়েট আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে এখানে কিন্তু দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এরকম আপনাদের যতগুলো ফোল্ডার তৈরি করার দরকার এভাবে তৈরি করে নেবেন। তো এখন আমি আমার ফোল্ডারে আমি আমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো রাখবো। তার জন্য আমি এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে এরকম ইন্টারভিউ চলে আসবে। দেখেন এখানে কিন্তু কিছুই নেই, সব একদম খালি। তারপর হচ্ছে এখানে দেখেন প্লাস আইকন আছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি ফোল্ডার তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে আপলোড দেখেন লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি চলে যাব আমার গ্যালারিতে। তো আমি এখান থেকে আমি আমার একটা পিকচার নিয়ে নিচ্ছি। একটা কথা বলি, এখানে কিন্তু আপনি 15 জিবি পর্যন্ত ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে 15 জিবি পরে যদি আপনার মনে হয় আমার আরও ডাটার প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিয়ে ডাটা কিনে নিতে হবে। আর আমার মনে হয় না 15 জিবির উপরে প্রয়োজন পড়বে। আমরা যদি বেছে বেছে ইম্পর্টেন্ট ডাটাগুলো রাখি তাহলে এমনিতে আমাদের 5-6 বছর চলে যাবে। তো আমি আমার ছবিটার উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন আপলোড হচ্ছে। তো দেখেন আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসি। তো ব্যাগে চলে আসার পর আমার কিন্তু এখানে একটা ছবি আছে। আমার এখানে একটা ছবি রাখা হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সময় এই ছবিটাকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তার মানে আমি যদি এখানে ছবি বা ভিডিও রাখি তাহলে কিন্তু লাইফ টাইমে কিন্তু কখনোই হারাবে না এবং হারানোর কিন্তু কোনো সুযোগও নেই। এভাবে কিন্তু আপনি আপনার তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।